হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি চলে এসেছি আমাদের তিনতলার ঘরে, কারণ হচ্ছে আমাদের ঘরে আজকে একটা সকাল সকাল শুভ অনুষ্ঠান আছে। তো সেটার জন্য ঠাকুরমশাই চলে আসবে। এখন 8:30 মতো বাজতে যায়। আমি ঘুম থেকে উঠে গেছি অনেকক্ষণ আগে, যেহেতু ঘরে অনেক কাজ ছিল, আর এখন সেই কাজগুলোই করছি। তো কী অনুষ্ঠান আছে, কী আছে, তোমরা দেখতে যদি চাও তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তার মধ্যে এখন অনেক কাজ বলতে ঘরের লোকজন আসাও বাকি আছে। ঘরের লোকজন আসবে, তার সাথে হচ্ছে আমার একটা বোন আসবে যে মেকআপ আর্টিস্ট, তারপরে হচ্ছে আমার বন্ধুবান্ধবরা আসবে, আমার মাসিরা আসবে, তারপরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে লোকেরা আসবে। এখন অনেকে আসতে বাকি আছে, ধীরে ধীরে দেখো কোথায় হয় কি। ফর্দন কেটে রেখে দিয়েছি, আর ঠাকুরমশাই এখনও আসেনি, আসবে। আর এদিকে হচ্ছে মিষ্টিগুলো বার করবো। ফল আর মিষ্টি আমি রেডি করে দিয়েছি, দিয়ে হাতে বেশিক্ষণ টাইম নেই, তাই আমি আমাদের যে 3rd ফ্লোরের রুম, মানে এটা হচ্ছে আমাদের 3rd ফ্লোরের রুম, যেটা নতুন বানানো হয়েছে, এই রুমটার মধ্যে এখন আমি চাদর বেডের মধ্যে পেতে ক্লিন করে দিয়ে তারপরে যাব, কারণ লোকজন এখানে এসে অনেকে বসবে। তারপরে তো এখানেই আমার যে মেকআপ আর্টিস্ট আসবে সে এখানেই মেকআপ করাবে। প্রথমেই আমি পরে নিচ্ছি হচ্ছে এই রেড কালারের শাড়িটা। এটা একদম নতুন শাড়ি, যেহেতু আজকে সব কিছু নতুন পরতে হয়, তাই আমি সব কিছু নতুন বার করে নিয়েছি। এখানে ঠাকুরমশাইও চলে এসেছে। এখন যেহেতু কোনো জামা কাপড় আমার গায়ে ঠিকঠাক হচ্ছে না, তাই আমি একটা নতুন ব্লাউজ পরেছি, যেটা একদমই এটার সাথে ম্যাচ করছে না। দেন তারপরেও আমি ওটাই পরেছি। তাড়াহুড়ো করে পুজো আছে, সেগুলো এখন কমপ্লিট করতে হবে, কারণ ঠাকুরমশাই চলে গেলেই আমাদের মেকআপ আর্টিস্ট ঢুকবে। আর এদিকে ডেকোরেশনের দাদাও চলে এসেছে। তোমাদেরকে দেখাই যে কীভাবে ডেকোরেশনের কাজ চলছে। এই যে ঝটপট ডেকোরেশনের কাজ চলছে এখানে। ডেকোরেশনটা তোমাদেরকে একটু পরে দেখাবো, হয়ে যাক তারপরে। আশা করছি তোমরা বুঝতেই পারছো যে অ্যাকচুয়াল আমাদের ঘরে কি হতে চলেছে। হ্যাঁ, আজকে হচ্ছে আমার 7 মাসের স্বাদ। আমি তোমাদেরকে জানাইনি যে আমি প্রেগনেন্ট, কারণ অনেক ব্যাপার থাকে, তাই জানানো হয়নি। আমি ভেবেছিলাম যে আমার 7 মাসের স্বাদের যে ভিডিওটা হবে তাতেই আমি জানাবো আমি প্রেগনেন্ট। বাট আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে এই ভিডিওটা আমি অনেক দিন পরে দিচ্ছি, তার জন্য সরি সবাইকে, কারণ মাঝখানে অনেক রকম ঘটনা ঘটে গেছে, টাইমও পাওয়া যায়নি, তাই এতটা লেটে ভিডিওটা আমায় দিতে হচ্ছে। আজকে যে আমাকে মেকআপ করাচ্ছে সে হচ্ছে কিন্তু আমার একজন বোন। ও আমার বাড়ির পাশেই থাকে, আর আমার বেশিরভাগ অকেশন পারপাসে যা মেকআপ হয় ওই কিন্তু করায়। তোমরা এর আগেও দেখেছো ভিডিওতে যে ও আমাকে মেকআপ করিয়েছে। ও খুব ভালো মেকআপ করায়। তো তোমাদেরও যদি মনে হয় আমার লুকটা দেখে যে না ভালো লাগছে, তোমরা ওকে বুকিং করবে। তো আমি আমার স্ক্রিনে কিন্তু ওর ফেসবুক আইডিটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ওখানে গিয়ে ওর সাথে যোগাযোগ করতে পারো। মোটামুটি বলবো না, আমার লুক পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন শুধু শাড়িটা ড্রিপিং করব, দেন তারপরে তোমাদেরকে দেখাবো। তোমরা কিন্তু জানাবে যে আমার আজকের স্বাদের লুকটা কীরকম লাগছে। যেহেতু আমি প্রেগনেন্ট, তাই আগের থেকে অনেকটাই গোলুমলু হয়ে গেছি। আর আজকের যে শাড়িটা আমি পরবো সেটা কিন্তু আমি জেফা ইন্টারন্যাশনাল থেকে নিয়ে এসেছি। শাড়িটাও কীরকম হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। কিছুক্ষণ পরেই শাড়ি ড্রেপিং হবে। এদিকে কিন্তু দীপশিখা, আমার বোন, ওরা কিন্তু চলে এসেছে। আরও অনেকে আসতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে আমার দাদার মেয়ে। আর এই যে আমাদের পুচকু, আমাদের অনেক লোক চলে এসেছে, পূজাদি চলে এসছে। অনেক কাউকে ইন্ট্রোডাকশন করানো দরকার, বাট আমার হাতে টাইম নেই। আর আজকে আমি ভিডিওটা কোনোভাবেই করতে পারছি না, কারণ ব্যাপারটা হচ্ছে বাড়িতে একটা অনুষ্ঠান, আর ঘরের সব কিছুই আমাকে এখন সামলাতে হচ্ছে। প্রীতম তো দোকানে আছে, বাবাও দোকানে আছে, মা রান্নার দিকটা দেখছে, তাই একটু হিমশিম খেয়ে যাচ্ছি সব দিকটা সামলাতে গিয়ে। তাই সেরকমভাবে ভিডিও করা হয়নি, যেটুকু করা হয়েছে সেটুকুই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে খাবার ব্যবস্থা করা হয়েছে, এখানে সবাই খাবে। আর লোকজন খাওয়ার টাইমের ভিডিও আমার কাছে করা হয়নি। আর এখানে হচ্ছে সবাই এখন তোড়জোড় করছে, খাবার দাবার গোছাচ্ছে। এই হচ্ছে আমার স্বাদের কেকটা সবাই মিলে খুলছে, কারণ হচ্ছে খুব সাবধানের সাথে, যাতে কেকটা বিগড়ে না যায় সেই কারণে। আর কেকটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট সেকশনে জানিও, কারণ আমি আর প্রীতম দুজনে মিলে খুব পছন্দ করে কেকটা বানাতে দিয়ে এসেছিলাম। আর এটা হচ্ছে আমার ফাইনাল লুক, বাট তোমরা হয়তো বুঝতে পারবে না, মানে ক্যামেরা কোয়ালিটির জন্য। এটা আমি আমার ফোনে ভিডিওটা করা হয়নি, আমি যেহেতু ভিডিওগুলো সবার কাছ থেকে কালেক্ট করেছি, তো সেই কারণে ভিডিওর কোয়ালিটি এরকম লাগছে। বাট কিছুক্ষণ পরে তোমরা যে ভিডিওটা দেখতে পারবে ওতে বুঝতে পারবে যে কেমন লাগছে। মা আমার পাশে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে বুনু, আর পাশে প্রীতম আছে, অনেক লোকজন ওপরে আছে। আর ডেকোরেশনটা কীরকম হয়েছে সেটাও তোমরা জানিও। কিন্তু সেই দিনে এত গরম পড়েছিল যে এত শরীর খারাপ লাগছিল, তার মধ্যে মেকআপ মনে হচ্ছে পুরো গলে গলে পড়ে যাবে, ঘাম, প্রচণ্ড কষ্ট হয়েছে সেদিন। আর এই যে লোকজন এদিকে আছে, রুমে আছে, এই সাইডেও আছে, প্রচুর লোকজন ছিল, খাবার ওখানেও লোকজন ছিল।
ফটো এগুলো তো ফেসবুকে দেবই, আর ইউটিউবেও দেবো, তোমরা সবটাই দেখতে পাবে। এখন আমরা এসেছি আমার বন্ধু প্রীতম বেবি শাওয়ার আজকের ব্লগ করার কেউ নেই বলে আজকে আমরা এখন হাতে নিয়ে নিচ্ছি ব্লগ করা। দেবজিৎ আছে, ঠিক আছে, ব্লগিং। পিঙ্কি, হ্যাঁ পিঙ্কি 200 টাকা দেবে বলেছে ব্লগিং এর জন্য। আমি বলিনি। আসো না, প্রীতম যা ব্লগ ভালো হচ্ছে। এখানে কিন্তু আমার স্বাদের ফটো সেশন চলছে, শুধু আমার আর প্রীতমের না, যতজন এসেছিলো সবার সাথে ফটো তোলা হয়েছে, কারণ এটা হচ্ছে একটা স্মৃতির ব্যাপার। প্রথম প্রেগনেন্সি বলে কথা, আর প্রেগনেন্সি প্রথম হোক বা সেকেন্ড যাই হোক না কেন, এটার একটা আলাদাই অনুভূতি। যারা মা হচ্ছে তারা খুব ভালো মতো জানে। যেহেতু জীবনের একটা বড় দিন, খুব স্পেশাল দিন, সেটাকে আরও স্পেশাল করার জন্য এত আয়োজন, আর এটা জীবনের খাতায় যাতে আরও ভালোভাবে স্মৃতি হয়ে থাকে, তাই এগুলো সব স্মৃতি হিসাবে তুলে রাখবো, ফটো ভিডিও সব কিছু। আর তোমাদের সাথেও সবটা শেয়ার করছি। তোমাদেরকে তো বললামই, যেহেতু আগে তোমাদেরকে কিছু জানানো হয়নি, তাই এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সবটা দেখানোর চেষ্টা করব যতটা আমার পক্ষে সম্ভব। ওটা তো এলইডি, গরম হবে না তো? হ্যাঁ জানো, ওটা তো এলইডি, গরম হবে না। ওটা তো এলইডি, গরম হবে না। আমাদের সাথে এখন যারা ফটো তুলছে সেটা হচ্ছে পূজা দি আর কৃষ্ণেন্দুদা। তোমরা অনেকেই চেনো, ওরা কিন্তু আমাদের লাইফের অনেকটা স্পেস নিয়ে আছে, ওরা খুব ইম্পর্টেন্ট মানুষ আমাদের জন্য। তো দা ডি এসছে, আমার তো খুব খুশি। ওদেরকে আমরা চাই সবসময় সব কিছুতে পাশে পেতে। তারপরে হয়ে গেল এখানে মাসি আছে, মা আছে, বুনু আছে, আর এখানে হচ্ছে আকু, মানে মাসির ছোট ছেলে। তো আমরা সবাই মিলে এখানে গ্রুপ ফটো তুলছি। এটা কি বলবে, যতটা সম্ভব তোমাদের সাথে ইন্ট্রোডাকশন করাবো সবার এরকম ফটোর মাধ্যমে, কারণ টাইম তো পাইনি সেরকমভাবে। এখানে আমাদের কেক কাটিং চলছে। খাও খাও। কেকটা এখন কি কেটে দিয়ে দিবি না ফ্রিজে একটু পরে দিচ্ছি। আমি ফটো তুলছ, আমি ভিডিও করছি। এখানে আমাদের কেক কাটিংও হয়ে গেছে, আর ফটো যেগুলো কেক কাটার সময় তোলা ছিল সবার সাথে সেগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন এতটাই লেট হয়ে গেছে, নিচে লোকদেরকে খেতে দেওয়া হয়নি, আর আমারও যে স্বাদের খাবার সাজিয়ে দেয় সেটাও দেওয়া হয়নি। তো সেই কারণে এখন দীপশিখা, আমার বোন, আরও যারা যারা ছিল সবাই মিলে এখানে ডেকোরেশন করছে আমার খাবারের জায়গাটা। দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে, বাট এত খাবার খেতে পারবো বলে আমার তো মনে হয় না। তো যাই হোক, তারপরে খাবারগুলো সাজানোর পরে এখানে যে রিচুয়ালগুলো হয় সেগুলো স্টার্ট হয়েছে। নোড়া, তারপরে পায়েস, প্রদীপ, এগুলো দিয়ে আমাকে ঘরে বলা হয়েছিল চলে যেতে, আর ওরা এই তিনটেকে সেট করেছিল। তোমরা ভিডিওটা দেখে অনেকেই অনেক কিছু বলবে, বাট এই নোড়া বা পায়েস এইগুলো আমি কোনোদিন এই রিচুয়ালগুলো জানিও না, দেখিও নি, আমি এখন প্রথম দেখছি।
তাই আমাকে সবাই বলে দিচ্ছে কি করতে হবে না হবে। আমি ভেবেছিলাম হয়তো আমি প্রদীপ তুলব, আমার আর প্রীতম দুজনেরই মেয়ের খুব শখ, বাট যাই ছেলে হোক বা মেয়ে হোক সেটা কোনো ব্যাপার না, সবটাই ঠাকুরের কৃপা, আর যেটাই হবে আমরা সেটাই খুশি মনে অ্যাকসেপ্ট করব। সবার খুব আনন্দ, নোরা তুলেছি বলে দেখতেই পাচ্ছ সবার রিয়াকশন লাস্টে প্রীতমের হাতে দিয়ে দেওয়া হয়েছে। এবারে আশীর্বাদের পর্ব শুরু হবে। আশাদ জাগে স্বপ্ন জাগে খুশির সেদিন বেশি দূর না, সুখী হবে গৌরবিনী মা, সুখী হবে গৌরবিনী মা, ও আসবে রে আসবে সে কোল আলো করে, বাজা তোরা শাখ বাজা দে উলু জোরে, সাদ করে মেটাতে সাদ যে সাদেরই আয়োজন, সাদ করে মেটাতে সাদ যে সাদেরই আয়োজন। এখানে প্রথমেই আমাকে মা আশীর্বাদ করে নিল, দেন তারপরে আমাকে আশীর্বাদ করছে হচ্ছে এটা আমার বড় মাসি এসছে, আর অন্য মাসিরা আসতে পারেনি, তাই মাসির হাত দিয়েই সবাই সব আশীর্বাদের জিনিস পাঠিয়ে দিয়েছে। মা আমাকে পায়েস খাওয়াতে ভুলে গেছিলো, তাই আবার মা পায়েস খাওয়ানোর জন্য এসছে। আর এটা হচ্ছে মাসি, মানে আমার মাসি শাশুড়ি, উনি এখন আমাকে আশীর্বাদ করছে। এরপরে আমাকে আশীর্বাদ করছে হচ্ছে মামি, এটা হচ্ছে মেজো মামি, মানে এটাও আমার মামি শাশুড়ি। এখন আমাকে আশীর্বাদ করছে হচ্ছে পূজা দি, তোমরা তো সবাই চেনো, আলাদা করে বলার কিছু নেই। তো ওরা যেরকম যে আশীর্বাদ করছে করুক, কিন্তু তোমরাও আশীর্বাদ করো যাতে আমার পুচকেটা ভালোভাবে হয়, সুস্থ সবল হয়। আরও একটা জিনিস, তোমরা কিন্তু ছেলে আর মেয়ে দুটো নামই কিন্তু আমাকে তোমরা পাঠিও কমেন্ট সেকশানে, আমরা ডিসাইড করব যে কোন নামটা রাখবো বা কিছু, কারণ প্রচুর নাম আসলে সিলেক্ট করতে সুবিধা হয়, সেই কারণে। পূজা দিয়ে আমাকে আশীর্বাদ করে নিয়েছে, আর বাবা সবে দোকান থেকে আসলো, তাই বাবা এখন এসে আমাকে আশীর্বাদটা সেরে নিচ্ছে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে, বেলা অনেক গড়িয়ে গেছে, সেই কারণে তাড়াহুড়ো চলছে। ঠাকমাকে কেউ চিনতেই পারবে না। দাদা তুমি জানো আমি পড়াতে পারবো, আরে পারবে। মা চলে আসে। ধীরে ধীরে ওঠো বসো, দেখে শুনে হাঁটো চলো, না গো তাড়াহুড়ো করো না, ভরা পেটে ভরা মাসে আমরা তো আছি পাশে, কি যে চাই শুধু বলো না। হ্যাঁ থালা বাটি সাজিয়েছি ডালে ভাতে মাছে, খেতে যা যা ভালোবাসো সব দেওয়া আছে, ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন, ভালো করে পেট ভরে খাও গো স্বাদেরই ভোজন। এখানে দীপশিখা আমাকে হাত ধোয়ার জন্য বাটি দিয়েছে, দেন আমি হাত ধুয়ে নিয়েছি, এবারে খাওয়া স্টার্ট। কিন্তু সব থেকে বড় ব্যাপার হলো এটাই যে সবার সাথে ফটো তোলা হলো, মেইন দুজন যারা কাছের মানুষ তাদের সাথেই ফটো তোলা হয়নি, সেটা হচ্ছে দীপশিখা আর আমার বোন, ওদের দুজনের সাথে আমার কোনো ফটো তোলাই হয়নি। ওদেরকে অনেকক্ষণ ধরে ডাকছিলাম, বাট ওরাও খেয়াল করেনি, ওরা আসেও নি, তাই ফটোও তোলা হয়নি। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করব, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমাদের ভিডিওটা কীরকম লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এখানে যে ফুল দিয়ে প্লেটের এখানটা সাজানো হয়েছে সেটা কীরকম লাগলো সেটাও কিন্তু জানিও।